আজ সন্ধ্যায় আমরা কয়েকজন বন্ধুরা মিলে পুরোনো বটগাছটার নিচে বসেছিলাম। আকাশে তখন নরম আলো, আর চারপাশ এক ধরনের শান্ত নিস্তব্ধতা। আমি বললাম, আজ তোদের একটা ছোট্ট গল্প শোনাবো। গল্পটা এক বৃদ্ধ বইওয়ালাকে নিয়ে। তিনি প্রতিদিন গ্রামে হাটে এসে পুরনো বই বিক্রি করতেন। তার ঝুড়িতে নানা ধরনের বই থাকতো, কিন্তু একটি বই তিনি কখনো বিক্রি করতেন না। ভালো করে শুনবি। আর বইটির মলাট ছিল ছেঁড়া, পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল, তবু তিনি সেটাকে খুব যত্ন করে রাখতেন। একদিন গ্রামের এক কৌতূহলী ছেলে তাকে জিজ্ঞেস করলো কেন তিনি বইটি বিক্রি করছেন না। বৃদ্ধ তখন এসে বললেন, এই বইয়ে কোনো বিখ্যাত গল্প নেই, কোনো মূল্যবান ছবি নেই, কিন্তু এই বইয়ের পাতার ফাঁকে ফাঁকে আমার জীবনের অনেক স্মৃতি লুকিয়ে আছে। তিনি বলতে লাগলেন, বহু বছর আগে তার ছোট ছেলে তাকে এই বইটি উপহার দিয়েছিল। ছেলে বলেছিল, বাবা তুমি যখন একা থাকবে এই বইটি খুলে আমাকে মনে করবে। তারপর একদিন ছেলেটি শহরে পড়তে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। বৃদ্ধ প্রতিদিন হাটে আসতেন, কারণ তার বিশ্বাস ছিল হয়তো কোনোদিন তার ছেলে ঠিক ফিরে আসবে। তাই তিনি তার দেওয়া বইটি খুব যত্ন করে রেখেছিলেন নিজের সাথে। তাই সেই বইটি বৃদ্ধর কাছে ছিল অমূল্য, যাকে টাকা দিয়ে কেনা যায় না। তো এই ছিল বৃদ্ধর গল্প। গল্পটা শেষ করে আমি বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, এই গল্পের শিক্ষা খুব সহজ। জীবনে কিছু জিনিস আছে যেগুলো বাইরে থেকে সাধারণ মনে হয়, কিন্তু মানুষের হৃদয়ে তাদের মূল্য অপরিসীম। এই বলে আমি গল্পটি শেষ করলাম। বট গাছের নিচে তখন আরও গভীর নীরবতা নেমে এসেছিল, আর আমার বন্ধুরা চুপচাপ সেই বৃদ্ধ বইওয়ালার অপেক্ষায় কথা ভাবছিল। তো কেমন লাগলো বন্ধুরা গল্পটি, এখনই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে।